আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ভালো থাকার কথা না কারোরই, তারপরও বলতে বাধ্য হচ্ছি ভালো থাকার চেষ্টা করতেই হবে। দেখেন, আমি শেষ ভিডিওতে বলেছিলাম স্কোয়াড ঘোষণা হবে 23শে অগাস্ট। যাই হোক, স্কোয়াড নিয়ে অনেক আলোচনা করা হবে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা এই স্কোয়াডে ক্যাসিমেরো কই, রাফিনহা কই, আন্দেস পেরেইরা কই, ডগলাস লুইস কই, মার্তিনেল্লি কই, রিচার্লিসন বা জেজুস কই? আবার সেই জো গোমেজ, জেজুস বা রিচার্লিসনের মতো একজন স্ট্রাইকার নেওয়া যেত। কাকে দিয়ে এখন শুরু করাবে? এনরিককে দিয়ে? ভাই আর যাই বলেন, ও কি করবে এবং কি করতে পারবে বোঝা শেষ আমার। সত্যি বলতে, এই ব্রাজিল দল কি করতে চাচ্ছে এবং কোথায় যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কোপা আমেরিকায় ভরাডুবি হলো অভিজ্ঞতার কারণে, এখনো সেই একই অবস্থা। ক্যাসিমেরোর মতো অভিজ্ঞ মিডফিল্ডার ও লিডার দলে প্রয়োজন, বাট ডাকলো না। আন্দেস পেরেইরা উপেক্ষিত। গার্সনের কি কাজ দলে? আগেও ডাক পেয়েছিল। এমন এভারেজ একজন মিডফিল্ডার ডাকা পুরোই ব্লান্ডার ছাড়া আর কিছুই নয়। পেদ্রোকে আহামরি কিছু মনে হয় না আমার। এর থেকে জো পেদ্রো, রদ্রিগো মুনিস বা জেজুস বেটার অপশন ছিল। চমক শুধু এস্তেভাও। এই দলটার ভবিষ্যৎ কি একমাত্র সময়ই বলে দেবে। চলুন কে কে জায়গা পেল স্কোয়াডে একটু দেখে নেওয়া যাক। গোলকিপার অ্যালিসন, বিনতো, ইডারসন। ডিফেন্স দানিলো, ইয়াংকোটো, এরেইনা, ওয়েন্ডেল, বিরালদো, ইডার মিলিটাও, গ্যাব্রিয়েল মাগালেস, মার্কুনহোস। মিডফিল্ডার আন্দ্রে, ব্রুনো গুইমারেস, গার্সন, জো গোমেস, লুকাস পাকুয়েতা, রদ্রিগো। অ্যাটাক এনরিক, ইস্তাভাও, হেনরিক, পেদ্রো, সাভিও, ভিনিসিয়াস জুনিয়র।